হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে এবিটিআই টেস্ট পেপারের 191 পৃষ্ঠার ম্যাথের সলিউশনগুলো, ঠিক আছে, অঙ্কগুলো। তো একের অঙ্কগুলো কি বলেছে দেখো, একেরটা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ মানে চলের সর্বোচ্চ ঘাত কত হয়। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি হয় বলতো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, চলরাশি কি, এখানে এক্সটা চলরাশি, এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2। 2 হবে রাইট অ্যান্সার, তাহলে একের বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো দুয়েরটা কি বলেছেন, একের 2 বলেছে কোন মূলধনটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের ওই মূলধন 3 গুণ হবে কবে, কত বছরে 3 গুণ হবে। আচ্ছা দেখো, আমি ধরলাম 100 টাকা আমার মূলধন, সেটা দ্বিগুণ মানে 200 টাকা হয়ে যাচ্ছে, কত কত 20 বছরে। তাহলে 300 টাকা হতে কত সময় লাগবে, আরো 20 বছর লাগবে, কারণ এর ওপর 100 টাকা বেড়েছে, আবার এর ওপর আর 100 টাকা বাড়তে আরো 20 বছর লাগবে। তাই টোটাল এক গুণ এই 100 টাকাতে 300 টাকা হতে কত সময় লেগেছে, 20 যোগ 20, তার মানে কত বছর, 40 বছর। তাহলে 40 বছর হবে রাইট অ্যান্সার, তাহলে 2 এর সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার তিনেরটা দেখো, তিনেরটা কি বলেছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা যায় 1:7। আচ্ছা, দুটো ঘনক আমি লিখি, দুটো ঘনক ধরলাম, দুটি ঘনকের বাহু কি সমান, এটা এ ধরলাম, এটা ক্যাপিটাল এ ধরলাম, ঠিক আছে। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বলে। আচ্ছা, ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনক ক্ষেত্রে কি হয়, এ কিউব হয় এর আয়তন, তাহলে এ কিউব বাই এ কিউব সমান কত বলা আছে, 1/7। তাহলে বলো এ ইকুয়াল টু কত, সরি এ বাই এ সমান আমি কি লিখতে পারি, এ বাই এ সমান লিখতে পারি 1/3, ঠিক আছে। তাহলে এ সমান লিখবো 3a। এবার এর ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এটা ইস টু এটা, কেন 6a স্কোয়ার জানি কি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দেখো 6 ইস তো উভয় দিকে কেটে যাবে, a স্কোয়ার ইস টু a স্কোয়ার হবে। এবার দেখো ক্যাপিটাল এ সমান আমি লিখতে পারি, ক্যাপিটাল এ সমান স্মল এ তার স্কোয়ার আমি লিখতে পারি। তাহলে কত, এ স্কোয়ার ইস টু 9 তার স্কোয়ার, তাহলে 1:9। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 1:9 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তিনের সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, তিনের সি। এবার দেখো চারেরটা কি বলছে, চারেরটা বলেছে 2a ইকুয়াল টু, এটা এর আগের দিন ক্লাসে আমি করেছিলাম 0। এখানে a ইস টু b ইস টু c এর মান আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমি কি বলেছিলাম, 2 3 আর 4, 2 3 আর 4 এর লসাগু করবো, এর লসাগু গুলো 2 1 3 2, তার মানে কত 12। সবাইকে এবার 12 দিয়ে ভাগ, সবাইকে 12 দিয়ে ভাগ করা যায়, কেন সমান সমান আছে, আমি যাই দিয়ে ভাগ করি গুণ করি যোগ করি একই দিয়ে করলে কোনো সমস্যা নেই। তাহলে এটা কাটলে কত 1/6 হবে, এটা কাটলে 1/4 হবে, এটা কত 1/3 হবে। এটা তুমি যদি কে ধরো, তাহলে এ সমান পাবো হচ্ছে 6k, বি সমান পাবো হচ্ছে 4k, আর সি এখানে সি সমান কত পাবো হয় 3k। তাহলে বলো এ ইস টু বি ইস টু সি সমান কত হবে, 6k 4k 3k। তাহলে কে টা উঠে দিলে 3:6:4:3, টা রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে ডিএর অ্যান্সারটা ঠিক। এবার দেখো একের 5-এরটা কি বলছে, একের 5-এরটা বলেছে ও কেন্দ্রের বৃত্তের এবি ব্যাস, এবিসিডি এর বৃত্তস্থ চতুর্ভুজে এডিসি হচ্ছে 120 ডিগ্রি হলে বিএসি এর মান বার করতে হবে। দেখো প্রথমে কি বলেছে, একটা বৃত্ত, তার এবিটা কি ব্যাস, এবিটা ব্যাস, ঠিক আছে। এবং বলেছে এর বৃত্তস্থ একটি চতুর্ভুজ আছে, এটা দিলাম সি আর ডি, এবিসিডি এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এই কোণটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি, মানে কোণ এ ডি বি বলে দেওয়া আছে 120। তাহলে বলতো এবিসি কত হবে, 180 মাইনাস 120 ডিগ্রি মানে কত 60 ডিগ্রি। এই কোণটা বিপরীত কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এবার এটার সাথে এটা যুক্ত করে দিলাম, ঠিক আছে, এসিটা যুক্ত করে দেওয়া, এই কোণটা কত ডিগ্রি হবে বলতে, এই কোণটা
90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি 90 ডিগ্রি হয়। তাহলে দেখো আমরা তাহলে কি এখানে পাবো, দেখো তো তাহলে চেয়েছে যে বিএসি কোণের মান, বিএসি এই কোণটার মান চেয়েছে, এই কোণটা আমার 180 থেকে কত বিয়োগ হবে, 180 থেকে 60 বিয়োগ হবে, আর কত 90 বিয়োগ হবে, তাহলে কত হবে 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে 30 ডিগ্রি। তাহলে এ বি এই যে কোণের মান হলো 30 ডিগ্রি। তাহলে কোন অ্যান্সার ঠিক? অ্যান্সার সি। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 6টা, দেখো 6টা কি বলেছে, দেখো 6টা বলেছে 3 cos this cosec x মানে cosec alpha আর 3/x cot alpha হলে এটা মান বার করতে বলেছে। এইটা মান বার করতে বলেছে। তাহলে দেখো আমি এখান থেকে লিখছি, দেখো এখানে দিয়ে লিখতে পারি 3 ইকুয়াল টু cosec আলফা যেটা আছে, তাহলে এখানে x সমান আগে লিখতে পারি বাই 3। সেম এটা তো, এটাকেও কি লিখতে পারি, এটাকেও কি লিখতে পারি, এটা তো লিখতে পারি 1 বাই সমান cot x বাই 3। এবার x এর মানগুলো এখানে বসাও, 3 বাই কি হবে 3 ইন্টু, সরি এখানে 3 হবে না, এর স্কোয়ার মাইনাস এটা, এটার স্কোয়ার। এটা দেখো তো, এটা সমান আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা বাই 9, আর এটা কত লিখতে পারি, এটাও ওই সেম একই রকম লিখতে পারি cot স্কোয়ার বাই 9। ঠিক আছে, 9টাকে কমন হবে, 3/9 হবে, আর এখানে কত হবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস cot স্কোয়ার আলফা। কোসেক স্কোয়ার মাইনাস আলফা এটার মান হচ্ছে 1 হয়, এটা কাটতে হবে 3, তাহলে 1/3 ইন্টু 1 মানে 1/3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে সি নম্বর অংশটা। দুয়ের গুলো কি বলেছে, দুয়ের 1 দেখো শূন্যস্থান পূরণ করো। এক বছরে সুদ আসল এবং সুদ আসলের অনুপাত বলা যায়। আচ্ছা তাহলে ধরি আসল পি সমান দেওয়া আছে কত 8x, আমি ধরি এটা, তাহলে বলতো সুদ আসল কত হবে, সুদ আসলটা কি দ্বারা ডিনোট করতে হয়, এ দ্বারা কত হয় 9x। তাহলে বলো সুদ কত হবে, সুদ আই সমান কত, সুদ আসল থেকে আসলটা বাদ, সুদ আসল থেকে আসলটা বাদ, তাহলে কত x, এত টাকা দাও, এগুলো সব টাকা দাও, টাকা। ঠিক আছে, কি চেয়েছে বার্ষিক সুদের হার, আর সময় কি, সময় কিছু না দেওয়া থাকলে আমরা সময়টাকে বলেছি কত 1 বছর ধরে নেব। আচ্ছা সুদের হার বার করতে হবে, আর ইকুয়াল টু কি জানি আমি, আই ইকুয়াল টু পি ইন্টু টি। 100 আই কত আই হচ্ছে এক্স বাই পি কত 8x ইন্টু 1, এক্স কাটলো 4 দিয়ে কাটো 4, এটা কত হবে 20 হবে, আর এখানে কত হবে 4 দিয়ে 2 25 হবে, সরি 25 হবে, এখানে কত 2 হবে, তাহলে কত হবে 25/2 মানে হচ্ছে 12.5%। তাহলে কত অ্যান্সার হবে, বার্ষিক সুদের হার কত হবে 12.5%। 2 কি বলেছে দেখো, 2 বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রে বৃত্তকলা হলো বৃত্তচাপ। একটি বৃত্তাকার ক্ষেত্রে এটা হচ্ছে এটা বৃত্তকলা হচ্ছে কি, একটা বৃত্তচাপ থাকে আর কি দুটো ব্যাসার্ধ থাকে, তাহলে কি দুটো কি হবে, দুটো ব্যাসার্ধ হবে, অ্যান্সার কি হবে ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ হবে রাইট অ্যান্সার। এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3 দেখো, 3 কি বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটিকে কি বলে, সেটিকে বলা হচ্ছে সমাহার বৃদ্ধি। কি বলে, সমাহার বৃদ্ধি, সেটিকে বলা হয় সমাহার বৃদ্ধি।
সেটিকে বলে সমাহার বৃদ্ধি। আচ্ছা, চারটা দেখো এবার, চারেরটা বলছে এর অনুবন্ধীকরণী কি হবে? এর অনুবন্ধীকরণী কি হবে? অনুবন্ধীকরণী হলো কোনটা হবে? রুটের আগে যে সাইন থাকে তার বিপরীত হয়, মানে কি এইটা হবে অনুবন্ধীকরণী। এর অনুবন্ধীকরণী হয়েছে এটা, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পাঁচেরটা কি বলছে। পাঁচেরটা, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার কি কি হবে? শঙ্কু ও চোঙের সমন্বয়। শঙ্কু ও চোঙের সমন্বয় হয়। চোঙের সমন্বয়, তাহলে অ্যান্সার কি হবে? চোঙ। চোঙের সমন্বয় হবে ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এর আগের দিন আমি 6 অঙ্কটা করিয়েছিলাম। 6 অঙ্কটা কি বলেছে? বলেছে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলে ড্যাশ প্রবণতা মাপক। হলো কেন্দ্রীয় প্রবণতা মাপক। কেন্দ্রীয় কি বলেছে? প্রবণতার মাপক। কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো 3 অঙ্কগুলো কি বলেছে। 3 এক কি বলেছে দেখো, বলে সত্য মিথ্যা লেখো। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলে পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়? প্রথম বছরে ধরো আমার 100 টাকা মূলধন, তার উপরে 10% আমি কি দেবো? সুদ দেবে আমাকে, ঠিক আছে। তাহলে প্রথম বছরের পরে কত হবে? এর আবার 10 টাকা বাড়ে, মানে 110 টাকা হবে, ঠিক আছে। সেকেন্ড বছরে গিয়ে, ফার্স্ট বছর সেকেন্ড বছর গিয়ে 110 টাকায় কি ধরবে? এটা হচ্ছে আমার আসল হবে, এটাই হচ্ছে আসল হবে। তার উপরে আবার কত? 10% কি হবে? সুদ দেবে। আবার কত বাড়বে? 11 টাকা বাড়বে। তাহলে সেকেন্ড বছর পরে কত হবে? 121 টাকা। দেখো প্রথম বছরে প্রথমে ছিল এটা, সেকেন্ড বছর মানে প্রথম বছর পরে গিয়ে আসল হচ্ছে এটা, সেকেন্ড বছরে পরে গিয়ে কি হচ্ছে? আসল হচ্ছে এটা। দেখো ক্রমাগত আসলটা কি? ক্রমাগত আসলটা কি? বাড়ছে। তো সেটাই এখানে বলেছে যে ক্রমাগত আসলটা কি বাড়ে? অবশ্যই বাড়ে। তাহলে কি এক একটা কি হবে? এক একটা সত্য, এক একটা কি সত্য, ঠিক আছে। এবার দেখো দুয়েরটা কি বলছে। দুয়েরটা বলেছে এটা দিয়ে আছে এক্স ভাইজে জেড আর এক্স ভাইজে ওয়াই ভাইজে জেড। এটা যদি হয় তাহলে এক্স ওয়াই এটা হবে নাকি সেটা প্রমাণ করতে। আচ্ছা, এটাকে ধরো তুমি, এটাকে ধরো তো এক্স কে ওয়ান জেড ধরো, এটাকে ধরো ওয়াই ভ্যারিয়েবল তুলে দিলে একটা ধ্রুবক আসে কে টু, ঠিক আছে। এখানে কে ওয়ান কে টু কি অশূন্য ভেদ ধ্রুবক, এটা ঠিক আছে। এটার সাথে গুণ করো এক্স ইন্টু ওয়াই, তাহলে এদিকে কি হবে? কে ওয়ান আর কে টু, আর এদিকে জেড ইন্টু জেড, তাহলে কত হলো? কে এক্স মানে এক্স ওয়াই কত কত? কে ওয়ান কে টু জেড স্কোয়ার। আমি যদি এই ধ্রুবক রাশিটাকে তুলে দিই তাহলে কি হবে? এটা হবে। কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে শুধু জেড দেওয়া আছে, তাহলে কি এটা কি দুইটা কি? দুইটা হচ্ছে মিথ্যা, দুইটা কি মিথ্যা, ঠিক আছে। এবার দেখো তিনেরটা কি বলেছে? তিনেরটা একটি বৃত্তের একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টে স্পর্শক অঙ্কন করা সম্ভব। একটি বৃত্ত আমি একটা যে কোনো একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা নিলাম, এর সাপেক্ষে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা এরকম একটা অঙ্কন হল, ঠিক আছে। আর একটা স্পর্শক করতে গেলে আমাকে কি এরকম নিতে, কিন্তু এটা কি এর কি সমান্তরাল হচ্ছে? ধরো আরো একটা আমি স্পর্শ নিলাম, এভাবে নিলাম, এটা কি এর সমান্তরাল হচ্ছে? তাহলে কি এর সমান্তরাল কেবলমাত্র একটি স্পর্শক আঁকা সম্ভব বৃত্তে, ঠিক আছে। 3টে নয়, একটি স্পর্শক আঁকা সম্ভব। তাহলে এটা কি তিনেরটাও কি? তিনেরটাও হচ্ছে মিথ্যা, তিনেরটাও মিথ্যা। আচ্ছা, তিনের গেল। এবার আসো চারটা কি বলেছে? একটি নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন
কত গুণ হবে? কি বলছে? ব্যাসার্ধ দ্বিগুণ। তাহলে আবার কি জানে, আয়তন সূত্রটা কি জানে গোলকের? 4 পাই আর কিউব। আচ্ছা, একে যদি দ্বিগুণ করে আর এর মানটা, এই দ্বিগুণ মানে কি 2 আর, আর এর জায়গায় কত হবে? 2 আর হয়ে যাবে। তাহলে দেখি 2 আর কিউব, তাহলে কত হলো? পাই পাই আর কিউব, এখানে কত হলো? 8, 4 2 এর কিউব হচ্ছে 8। তাহলে এখানে বলেছে ক গুণ হবে, কত বলছে? একেবারে দ্বিগুণ। কত গুণ হচ্ছে? 8 গুণ হচ্ছে। তার মানে কি 4টা কি? 4টাও মিথ্যা। বলেছে দ্বিগুণ, কিন্তু হবে কত? 8 গুণ। তাহলে 4টা হচ্ছে মিথ্যা। এরপর দেখো 3 এর 5 এরটা কি বলেছে? বলেছে যদি 0 ডিগ্রি আলফা যদি 0 90 ডিগ্রি হয় তাহলে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান মান 2 হবে। দেখো বলেছে sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সর্বনিম্ন মান 2 হবে না, সে দেখতে হবে। দেখো আমরা কি এরকম লিখতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলছি আমি। দেখো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু 2 sec স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এটা কত? sec স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা 2 ইনটু sec স্কয়ার আলফা 1 বাই cos মানে কি 1 বাই sec স্কয়ার, আবার কি cosটা sec এর উল্টো হয়, কাটলো। আচ্ছা sec স্কয়ার আলফা মাইনাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 2। দেখো এর মান যদি আমি সর্বনিম্ন 0 নিই, এর মান যদি সর্বনিম্ন 0 নিই তাহলে এর মান কত? 2 হবে। তাহলে বলতে সর্বনিম্ন মান 2 হবে। কি এটা তাহলে সত্যি না মিথ্যা? এটা অবশ্যই সত্য। তাহলে কয়টা? 5টা হচ্ছে সত্য। ঠিক আছে, এবার দেখো 6টা। দেখো 6টা কি বলেছে? 2 3 9 2 3 9 10 9 10 9 3 4। এই মানগুলার এইগুলার সংখ্যাগুরু মান হচ্ছে 10। সংখ্যাগুরু মান, এই সংখ্যাগুরু মান কি জিনিস? সংখ্যাগুরু মান হচ্ছে এই তথ্যগুলোর মধ্যে যেটা সব থেকে বেশি বার আছে। তাহলে সব থেকে বেশি বার কি 10 আছে? এটা সব থেকে বেশি বার 9 আছে। দেখো 9, তাহলে এর সংখ্যাগুরু মান হবে কি 9। এখানে বললো 10, তাহলে এটা কি সত্য না মিথ্যা? এটা হবে মিথ্যা। 6টা কি? 6টা হবে মিথ্যা। ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো 4 অঙ্কগুলো কি বলেছে? 4 গুণ 4 কি বলেছে? বলছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 সমীকরণ বীজ দুটি একটা বীজ 2 হলে অপর বীজের মান নির্ণয় করো। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এক্স প্লাস 6 প্লাস 0 সমীকরণে একটি বীজ 2 হলে, তাহলে আমরা কি লিখতে পারি? এক্স এর জায়গায় কত লিখতে পারি? 2 লিখতে পারি। একটি বীজ যদি 2 হয় তাহলে এক্স এর জায়গায় কত লিখবো? 2 লিখবো, ইকুয়াল টু 0। তাহলে কত হবে এটা? 4 মাইনাস 4 মাইনাস এটার সাথে এটা করলে হবে 2b, 2b প্লাস 6 ইকুয়াল টু 0। এই 4 কাটলো, তাহলে 2b ইকুয়াল টু কত দাঁড়ালো? 6। তাহলে b সমান কত দাঁড়াবে? 6/2 কাটলে হচ্ছে 3। তাহলে b সমান কত দাঁড়ালো? 3। এবারে এই সমীকরণটা আমি b সমান 3 বসাবো। তাহলে এই সমীকরণে যদি b সমান 3 যদি আমি 3 বসাই তাহলে এরকম দাঁড়াবে, ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কি হবে? এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। কত কমন যাবে বলতো? এখানে এক্স মাইনাস এক্স কমন যাবে, এখানে মাইনাস 3 কমন যাবে। তাহলে দেখো কি দাঁড়ালো? এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স মাইনাস 2 একবার 0 আর এক্স মাইনাস 3 একবার 0। তাহলে এক্স মাইনাস 2 একটা পেলাম আর এক্স মাইনাস এক্স প্লাস 3, সরি প্লাস 3 পেলাম, প্লাস 2 পেলাম। x ইকুয়াল টু 2 তে একটা বীজ বলা আছে, আর অপর বীজটা তাহলে কত হলো? x ইকুয়াল টু 3। তাহলে x এর একটি এই সমীকরণের অপর একটি বীজ কত হলো? 3। ঠিক আছে। আচ্ছা এবার 4-এর 2-এরটা পড়ো। আছে বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? কত টাকার মাসিক টাকা আছে? দেখো সরল সুদ দেওয়া আছে, আয় সমান মাসিক দেওয়া আছে 1 টাকা। তাহলে বাৎসরিক হলে কি, সরি এত টাকা
তাহলে কত 12 টাকা। আচ্ছা, সুদের হার কত বলা আছে? সুদের হার আর সমান বলা আছে যে 5%। আর সময়, সময় আমরা 1 বছর তো ধরেই নিলাম, কেন 12 মাস দিয়ে গুণ করলাম, তাহলে 1 বছর। আমাকে কি বার করতে হবে? আসল, আসলটা বার করতে হবে। পি সমান কত সেটা বার করতে হবে। আমরা পি সমান কি জানি? পি সমান কি জানি? 100 ইন্টু আই আর কি টি ইন্টু আর। তাহলে 100 ইন্টু আর কত 12 বাই টি কত 1 আর আর কত 5। ঠিক আছে, তাহলে আমাকে কাটো 20, তার মানে কত হলো 240 টাকা। তাহলে আসল কত হলো 240 টাকা, মানে মূলধন এখানে যে কত কত টাকা, তাহলে 240 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তিনেরটা কি বলছে। তিনেরটা 4-এর-3। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্তের এবি এবং এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা জ্যা কেন্দ্রের জ্যা বৃত্তের কেন্দ্রে এবিসি বৃত্তের বাইরে অবস্থিত, মানে কেন্দ্রটি বাইরে অবস্থিত। দেখো লিখছি, এটা আঁকলাম। আচ্ছা, এইখানে এটা নিলাম হচ্ছে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এটা হচ্ছে এ নাম দাও, এ বি আর সি। আর একটা জ্যা হচ্ছে বিসি জ্যা ধরে, বিসি জ্যা ধরে। এখানে কেন্দ্র আছে, কেন্দ্রটা কি এখানে কেন্দ্রটা আছে, সেই কেন্দ্রটা কি এর বাইরে আছে, বলেছে ত্রিভুজের বাইরে অবস্থা। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি কেন্দ্র আমি এখানে এখানে নাম দিয়েছে কি, কেন্দ্রের কোন নাম দিয়েছে নাকি? কেন্দ্রের নাম আমি ও দিয়ে দিলাম, আর এখানে ও বি যুক্ত করলাম। তাহলে কি ওসি এবং ও বি দুটোই কি এটা দুটোই হচ্ছে ব্যাসার্ধ, দুটো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে দুটো ব্যাসার্ধ। আমি যদি ও এটা যোগ করি, ও এটাও কি এটাও একটা ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ। আর এখানে নাম দিলাম হচ্ছে পি। এখানে কি কি বলা আছে? এবি এবি আর এসি সমান কত বলা আছে? এবি সমান এসি বলা আছে 6 সেমি। আর কি বলা আছে? আর বলা আছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বলতে আমরা কোনটা বুঝি? ব্যাসার্ধ এখানে ওসি, আচ্ছা ও বি বা ও এ যাই বলো বলে, এটাই বলা হচ্ছে 5 সেমি ব্যাসার্ধ। এগুলো সব ব্যাসার্ধ। এবার দেখো বার করতে হবে, কি বলেছে বার করতে হবে এই বিসি এর মান। বিসি সমান কত এটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো তো এইখানে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি না? ত্রিভুজ, দেখো ত্রিভুজ এপিসি। এপিসি কোনটা? এ পি সি। দেখো এপিসির ক্ষেত্রে এইটা 90 ডিগ্রি, তবে এইটা এসিটা কি এসিটা এসিটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কোয়ার সমান কি লিখতে পারি? এপি স্কোয়ার সমান হচ্ছে সিপি স্কোয়ার। এপির মান কত? এপির মান কত? এই যে এপি, এই যে এপি না এসির মান, সরি এসির মান কত? এসির মান 6 বলা আছে। দেখো তাহলে এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার সমান কত পেলাম? 36 এপি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। আবার দেখো ত্রিভুজ আবার পাচ্ছি ওসিপি। ওসিপি এই ত্রিভুজের ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো তো, এর ক্ষেত্রে অতিভুজ কোনটা? এটা 90 ডিগ্রি, তাহলে ওসিটা কি হচ্ছে? ওসিটা 90, এটা অতিভুজ। আর কি সিপি স্কোয়ার আর কি ওপি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। এখানে কি কারো মান আমার জানা আছে? আচ্ছা দেখো, এবার দেখো ওসি যা আছে তাই লিখলাম। আচ্ছা ওপিটাকে আমরা সিপিটাকেও যা আছে তাই লিখলাম। ওপিটাকে ওই যে ওপিটাকে আমি কি এই টোটালটা থেকে যদি এইটুকু বাদ দিই, বা টোটালটা কি ও এ থেকে যদি আমি এপিটা বাদ দিয়ে দিই, ও এ থেকে আমি এপিটা বাদ দিয়ে দিলাম। এবার ওসি, আচ্ছা ওসির মান কত? আমরা জানি 5, কারণ এটা ব্যাসার্ধ। আচ্ছা সিপি স্কোয়ার, ওপিটা কি 5, এটাও ব্যাসার্ধ। তাহলে দেখো 25 মাইনাস, এটা যদি আমি এদিকে নিয়ে আসি, মাইনাস এইটা সমান কত? সিপি স্কোয়ার
এটা 1 নম্বর নাম দাও, এটা নাম দাও 2 নম্বর। ঠিক আছে, দেখো এইটুকু আমি মুছছি। ঠিক আছে, এবার এখানে দেখো, তাহলে দেখো এই সিপির মানটা আমরা এখানে বসাতে পারি যে 36 ইকুয়াল টু এ পি স্কোয়ার। এ পি স্কোয়ার ইকুয়াল টু সিপির মান কত? 25 মাইনাস 5 মাইনাস এপি তার স্কোয়ার, এপি তার স্কোয়ার। এবার দেখো এটাকে এদিকে নিয়ে আসলে কথা হবে, এটাকে এদিকে নিয়ে আসতে তাহলে 36 মাইনাস 25, এটা কি এপি স্কোয়ার আছে? আচ্ছা, এপি স্কোয়ার আছে, এটা এটা ভাঙলে কি হবে? মাইনাস 25 প্লাস 10 এপি আর এটা প্লাস এ পি স্কোয়ার, এপি স্কোয়ার সরি মাইনাস এপি স্কোয়ার, মাইনাস মাইনাস এ মাইনাস দিয়ে কেটে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেট কত পেলাম? দেখো এখান থেকে বিয়োগ করলে কত হবে? 9 হবে এটা, আর এখানে কত থাকবে? 10 এপি প্লাস 25। তাহলে এপি সমান 10 এপি সমান কত পেলাম? 36। এদিকে এটা সরি এটা মাইনাস, এদিকে আলে কত হবে? 36। তাহলে এপি সমান কত পেলাম? 0.6। আচ্ছা, এপির মানটা কত পেলাম? 3.6। ঠিক আছে, এপির মানটা পেলাম 3.6। আবার উপরটুকু মুছি দেখো। এবার দেখো, এবার আমি 2 নম্বর সমীকরণে এটা 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণে এপি সমান 1 বসিয়ে পাই। এই 3.6 বসিয়ে কি পাবো বলতো? এইটা মাইনাস 3.6 এর স্কোয়ার আর সিপি স্কোয়ার। আচ্ছা দেখো এইটা মাইনাস করলে কত দাঁড়াবে বলতো? 1.4, 1.4 স্কোয়ার হবে 1.6 এর মানে কি 14 স্কোয়ার হবে 196, 1.6। তাহলে এটা কত পেলাম? সিপি সমান কত পেলাম বলতো? সিপি স্কোয়ার সমান পেলাম, এটা সমান কত পাবো? হচ্ছে 23.04, 23.04। তাহলে সিপির মানটা কত পেলাম? 23.04। তাহলে দেখো সিপি সমান লিখতে পারে এটা হবে 1.4। কি করে পেলাম? রুট রুট এটা যদি আমি করি, এটা যদি করি তাহলে এটার সূত্র কি বলতো? 23.0 ভাগফল প্রক্রিয়ায় দেখবে 4.8 আসবে। ঠিক আছে, 4.8 আসবে। তাহলে সিপি কোনটা? এইটা হচ্ছে সিপি। সিপির মানটা কতবার হলো? 4.8। তাহলে বলো বিসিটা, তাহলে অর্থাৎ বিসি সমান কত বলো? 2 ইন্টু সিপি, এর ডবল, তাহলে কত হবে? বিসিটা কত হবে? 2 ইন্টু 4.8, এটা গুণ করলে কত? 9.6। 9.6 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো চারেরটা কি বলেছে? তিনটে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলা আছে 3, 4 এবং 5 সেমি। ঘনকটি গলিয়ে একটি নতুন গোলক তৈরি করলে নিরেট গোলক প্রস্তুত করার নতুন নিরেট ঘনক তৈরি করা, যে গোলক হবে না, ঘনক প্রস্তুত করার নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য। আচ্ছা এটা গোলক হবে না, ঘনক হবে। ঠিক আছে, তাহলে আমরা ঘনকের আমরা জানি ঘনকের আয়তন কি হয়? ঘনকের আয়তন কি হয়? আয়তন হয় বাহু কিউব ঘন একক। তাহলে এখানে আমি ধরি বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধার যাকে বলা হয়, আমি ধরলাম বড় ক্যাপিটালে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে তিনটে ঘনককে গলিয়ে, আর গলানো মানে কি? গলানো মানে হচ্ছে ওর আয়তন গুলাকে গলানো হয়। এ কিউব, 3 কিউব, 4 কিউব প্লাস 5 কিউব, এটা সমান এ কিউব। তাহলে এ কিউব সমান কত? এটা হলো 27 প্লাস 64 প্লাস 125। তাহলে দেখো তাহলে এ কিউব সমান কত পেলাম? 5 9 6 216 হবে, 216। তাহলে এ সমান পেলাম হচ্ছে 6। তাহলে ধারের দৈর্ঘ্য কত হলো? 6 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতের এক্স ও ধনাত্মক মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাত মানে কি বলতো? এক্স ইস টু 12 সমান সমান 12 ইস টু ওয়াই সমান সমান ওয়াই ইস টু কত?
ওয়াই ইস টু কত 27, এটা ক্রমিক সমানুপাত এটা বোঝায়। এটা মানে কত এক্স বাই 12, এক্স বাই 12, 12 বাই ওয়াই, ওয়াই বাই 27। ঠিক আছে, প্রথমে এই দুটোকে নিয়ে কাজ করি, এই দুটোকে মানে আমি চাচ্ছি 12 বাই ওয়াই, ওয়াই বাই 27। তাহলে কি এখানে ওয়াই স্কোয়ার সমান কত পাবো 12 ইন্টু 27, 12 ইন্টু 27, তাহলে ওয়াই সমান কত পাবো প্লাস মাইনাস, এখানে শুধু ধনাত্মক মান নিতে হবে, তাহলে আমি কি ধনাত্মক মানটা নেবো, তাহলে 12 মানে 2 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে 3 ইন্টু 3 ইন্টু 3, 27 মানে 3 3, তাহলে ওয়াই সমান আমি কত পেলাম 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 18। ওয়াই এর মান কত বললাম পজিটিভ মান 18। ঠিক আছে, এবার দেখি এবার এক্স এর মান এইখানে, এইখানে দেখো এই দুটো নিয়ে আমি যদি কাজ করি এবার এই দুটোকে, তার মানে কত এক্স বাই 12 আর ওয়াই বাই ওই 12 বাই 18, আর ওয়াই, ওয়াই এর মানটা কত বলতো, ওয়াই এর মানটা কত, ওয়াই এর মানটা হচ্ছে 18, কাটলে 2 বাই 3, এক্স এর মান কত 2 বাই 3 ইন্টু 12 মানে 4, তার মানে এক্স এর মান কত হলো 8, তাহলে এক্স এর মান কত হলো 8 আর ওয়াই এর মান দাঁড়ালো 18। ঠিক আছে, 6টা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের এন বছরে দ্বিগুণ হলে, এন বছরে দ্বিগুণ হচ্ছে টাকা, এন বছরে মানে যদি আমার পি আসল, আসলকে যদি আমি পি ধরি তাহলে সুদ আসলটা কত হবে বলতো দ্বিগুণ, সুদ আসলটা কত হবে, সুদ আসল মানে এটাকে, এটা পি বলা হয়, এটাকে কত হবে এটা 2p হবে। ঠিক আছে, তাহলে বলো এখানে কি আমি সূত্র কি জানি a ইকুয়াল ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা এন। আচ্ছা এন বছরের দ্বিগুণ হবে মানে এটা পি ইকুয়াল টু পি হবে। ঠিক আছে, এইটাই বলা আছে দ্বিগুণ হবে এন, তাহলে দেখো এখানে পি পি কেটে গেল 2 ইকুয়াল টু কত এন প্লাস, এবার বলেছে যে কত বছরে এটা হচ্ছে কত, কত বছরে কত গুণ হবে 4 গুণ হবে। তাহলে দেখো 4 গুণ মানে কি আসলে যদি পি হয় তাহলে ওটা কত হবে 4p হবে। কত বছরে, কত বছরে আমি ধরলাম, ধরো আমার সূত্র হচ্ছে a ইকুয়াল টু প্লাস আর বাই 100, 100 ইকুয়াল টু এটা ভালো হবে টি বছরে হবে দ্বিগুণ, টি বছরে হবে 4 গুণ হবে। তাহলে এখানে পি এর মান 4p ইকুয়াল টু কত লিখতে পারি, কত লিখতে পারি 4p ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100 এটা। ঠিক আছে, এখানে কি পি পি কেটে গেল 4 ইকুয়াল টু দিলে 1 প্লাস ইন্টু টি, এটা তো এটা। এবার দেখো, এবার দেখো আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি কি, দেখো এটাকে কি আমি এরকম ভাবে লিখতে পারি 1 বাই এন সমান 1 প্লাস আর বাই 100। ঠিক আছে, তাহলে দেখো তো, দেখো এটা আমি এরকম ভাবে লিখছি 4 ইন্টু এইটার জায়গায় আমি এই মানটুকুর জায়গায় আমি এন বসাচ্ছি। ঠিক আছে, দেখো এইটা টি, এই টি এসে টি 1 বাই এন, তাহলে কত হলো 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার মানে 2 এর হাফ বলতে 2 এর স্কোয়ার, আর এটা কত টি বাই এন। এবার দেখো দুটো ওমেট হয়ে গেল, তাহলে এন সমান টি সমান কত পেলাম বলতো, টি সমান এখানে 2 2 তো বেস তো সমান, তাহলে এন বাই টি সমান 2 পেলাম, তাহলে এন সমান কত 2n। তাহলে কত বছরে দ্বিগুণ হবে, কত বছরে 4 গুণ হবে, কত বছর, তাহলে টি এর মান কত 2n, তাহলে 2n বছরে হবে 4 গুণ। ঠিক আছে, 4 এর 7 টা কি বলেছে দেখো, 4 এর 7 টা বলেছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলা আছে 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্র বলা আছে 264 বর্গ, চোঙটির আয়তন কত, মানে এইটা বলা আছে কত 14 সেমি বলা আছে, আর 2 পাই আর এইচ এটা সমান বলা আছে কত 264। আচ্ছা এখান থেকে আমরা কি বার করতে পারবো, এখান থেকে 22/7 ইন্টু আর, এটা হচ্ছে 14, 264, এটা কাটলে 2, তাহলে আর সমান কত পেলাম 264 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 22। ঠিক আছে, দেখো এটা করলে কত হবে 22 একে 22 আর 22 দুগুণে 44, 6 3, তাহলে আর সমান কত পেলাম 3 পেলাম। এবার কি আয়তন, আয়তন সূত্র হবে 1/3 সরি তোমার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই 22/7 আর কত
3 × 3 = 14 কাটো 2 তাহলে 22 × 44 ইন্টু 9 এত ঘন সেমি, এত ঘন সেমি, তাহলে এত ঘন সেমি। 4 9 36 17 3 4 9 36 আর 3 36 আর 3 39, তাহলে 396 ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 4 7টা কি বলছে। বলেছে এটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s3/v² এর মান নির্ণয় করুন। ঠিক আছে, তাহলে বক্রতল s সমান আমরা কি জানি, গোলকের 4πr²। এটা কি বক্রতলের ক্ষেত্রফল। আর আয়তন v সমান আমরা কি জানি, 4/3πr²। এখানে কার মান চেয়েছে, চেয়েছে s3/v²। তাহলে s এর জায়গায় আমি s এর মানটা লিখবো, আর কি v এর জায়গায় 4/3πr³ তার স্কোয়ার লিখব। ঠিক আছে, এবার দেখো এটা করলে কত হবে, 64π³ এটা কত হবে 16/9। আর এখানে কত r² বাই কত 6, এটা কেটে যাবে। এখানে কাটলে কত একটা থাকবে, আর এটা কাটবে হচ্ছে কত হবে 4 16 64 হয়, তাহলে এটা গুণ হলে 4 9 36 একটা পাই, তাহলে 36π ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা গেল কত 8 4 8। আচ্ছা এবার 4 9 দেখো, 4 9 বলেছে x ভার্সেস y, y ভার্সেস z এবং z ভার্সেস x হলে ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1 হবে। ঠিক আছে, ভেদ 1 গুণফল 1 এটা প্রমাণ করতে হবে। দেখো তাহলে এটা সমান আমি কি ধরতে পারি, k1y, যেখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক, k2 z, আর এখানে x হলো k3x। এবার দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও, 1 2 3 গুণ করো, তাহলে এখানে x y z হবে, এদিকে x y z, আর এটা কি হবে k1 k2 k3। এটা সমান এটা কত আছে y z x সমান হবে, এটা হবে x y z। আচ্ছা x y z কেটে গেল, তাহলে k1 k2 আর k3 এর মান কত পেলাম 1। দেখো প্রমাণ হয়ে গেল, ভেদ ধ্রুবক তিনটের মান হচ্ছে 1। ঠিক আছে, 10 মানে 10 বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, πr/l, আর ভূমির ক্ষেত্রফল বলেছে, আর ভূমির ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল বলতে হবে। তাহলে এটা এর কত গুণ, এটা এই যে πr², এইটার এত গুণ, এটা বলা আছে। তাহলে এখানে কোনটা কোনটা কাটবে, পাই কেটে গেলে একটা, এল সমান কি পেলাম √5, আর এখানে কি বলছে আর। আচ্ছা এইটা সমান আমরা জানি r², আমরা কি জানি l² সমান কি জানি h² প্লাস r², তাহলে h² প্লাস r² h² কত প্লাস এটা সমানই না r√5 উভয় দিকে স্কোয়ার করে দাও, তাহলে কত r² প্লাস h² সমান কি r² ইন্টু 5। আচ্ছা এই আরটাকে ওইদিকে নিয়ে যাও, তাহলে h² সমান কত পাবো 4r² একটা মাইনাস হয়ে যাবে, তাহলে h² কি কার বলেছে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধকে নিচে নিয়ে আসো, ব্যাসার্ধকে আমি নিচে নিয়ে আসলাম, বলেছে উচ্চতা আগে আর ব্যাসার্ধ পরে, তাহলে এটা কত 4/1, তাহলে h/r সমান কত 2:1, 2:1 উচ্চতা ব্যাসার্ধের অনুপাত কত হলো 2:1, দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার আসো 11টা দেখো, 11টা কি বলেছে sec5 থিটা আর cosec থিটা প্লাস 36 এটা হলে 5 থিটা এবং 5 থিটা ধনাত্মক সুঘনের থিটার মান নির্ণয় করতে বলছে। এটা সমান আমরা কি জানি,
এগুলো তো সিম্পল অঙ্ক। কোসেক 90 মাইনাস এটা জানি, আর এটা কোসেক থিটা প্লাস 30। আচ্ছা, উভয় দিকে কোসেক তুলে দাও, তাহলে কত হবে? 90 মাইনাস 5 থিটা প্লাস 30 ডিগ্রি। আচ্ছা, এটা ওইদিকে নিয়ে যাও, এটা এদিকে নিয়ে আসো, তাহলে কত হলো? মাইনাস এত, আর তাহলে কত পেলাম? এটা 5 আর 3 যোগ করলে হচ্ছে 6 থিটা, আর এটা বিয়োগ করে কত হবে? বিয়োগ করে হবে 4 আর থাকলো 1 54, তাই তো? তাহলে থিটা সমান কত পেলাম? 9। তাহলে থিটার মান কত পেলাম? 6 9 54। তো থিটার মান কত হচ্ছে? 9 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 12টা দেখো। 12টা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1। আচ্ছা, f1 xi এর সামেশন হচ্ছে 132 প্লাস কে এবং সামেশন fi হচ্ছে 20 হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, গড় সমান আমরা কি জানি? গড় সমানই তো আমরা জানি fi xi, এইটা বাই সামেশন অফ fi, এইটা সমানিত হয় x বার। এখানে সবকিছু দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে 132 প্লাস 5k বাই কত এটা সমান দেওয়া আছে 20, এইটার সমানই তো 8.1, এই সব কিছু দেওয়া আছে। তাহলে কি 132 প্লাস 5k, ওটা গুণ করলে কত হবে? 1.8 ইন্টু 20। ঠিক আছে, তাহলে 5k সমান, এটা যদি আমি ওইদিকে নিয়ে যাই তাহলে এটা গুণ করো, এটা 162 এখন মাইনাস করো 132, তাহলে 5k সমান কত পাবো? 30। তাহলে k সমান কত পাবো? k সমান কত? 6। তাহলে k এর মান কত হলো? 6 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা নতুন সেট নিয়ে আসবো। ঠিক আছে, এবিটি এর। থ্যাংক ইউ।